2025 মাধ্যমিকের জন্য ভূগোলে যে মানচিত্রগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো এখন আলোচনা করব। তো এখানে তোমাদের 10টি করতে হচ্ছে, এখানে কোনো অথবা থাকে না, তোমরা সবাই জানো। তো এগুলো তোমরা যদি প্র্যাকটিস করো অবশ্যই তার মধ্যে পেয়ে যাচ্ছ। যেমন প্রথমেই তোমাদের ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে দেওয়া হয়েছে। যেমন ভারতের রাজধানী নতুন দিল্লি, ভারতের প্রবেশদ্বার বা মুম্বাই, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, 10 ডিগ্রি চ্যানেল, কর্কটক্রান্তি রেখা, প্রকপ্রণালী, কন্যাকুমারিকা অন্তরীপ, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু ইন্দিরা পয়েন্ট, পশ্চিমবঙ্গের প্রশাসনিক কেন্দ্র কলকাতা, নেক্সট আহমেদাবাদ, নেক্সট ভারতের হাইটেক সিটি হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, দুটি রাজ্যের একটি রাজধানী শহর যেমন চণ্ডীগড়, ভারতের প্রমাণদাঘিমার শহর এলাহাবাদ এবং ইন্দিরাকল। এছাড়া ভারতের ভূপ্রকৃতি থেকে যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত বা ক্ষয়জাত পর্বত, আরাবল্লী পর্বত, এটা একটাই হবে, নীলগিরি পর্বত, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, কেটু শৃঙ্গ বা গডিন অস্টিন, শিবালিক পর্বত, কারাকোরাম পর্বত, করমণ্ডল উপকূল, কোঙ্কন উপকূল, থর মরুভূমি, ছোটনাগপুর মালভূমি, লাদাখ মালভূমি, মান্নার উপসাগর, খাম্বাত উপসাগর, গারো পাহাড়। এরপরে ভারতের জলসম্পদ থেকে গুরুত্বপূর্ণগুলো হলো কাবেরী নদী, গোদাবরী নদী, তাপ্তি নদী, কৃষ্ণা নদী, মহানদী, লুনি নদী, এটা একটি অন্তর্বাহিনী নদী, চিল্কা হ্রদ, প্যাংগং হ্রদ, লোকটাক হ্রদ, সম্বর হ্রদ, উলার হ্রদ, পুলিকট হ্রদ, ভারতের বৃহত্তম কয়াল যেমন ভেম্বানাথ হ্রদ। এরপর ভারতের জলবায়ু থেকে জলবায়ু মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ, যেমন ভারতের শুষ্কতম অঞ্চল জয়সলমীর, একটি বৃষ্টি ছায়া অঞ্চল শিলং, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম, বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল করমণ্ডল উপকূল, ভারতের উষ্ণতম বা উষ্ণমরু জলবায়ু অঞ্চল দাক্ষিণাত্য মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, মরু মৃত্তিকা অঞ্চল, পূর্ব ভারতের লবণাক্ত মৃত্তিকা অঞ্চল, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল সুন্দরবন, মরু উদ্ভিদ অঞ্চল, চিরহরিৎ অরণ্য অঞ্চল। এরপরে ভারতের কৃষি শিল্প, একটি কফি উৎপাদক অঞ্চল, একটি চা উৎপাদক অঞ্চল, প্রধান আখ উৎপাদক অঞ্চল, একটি গম উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের তুলা উৎপাদক অঞ্চল, পশ্চিম ভারতের মিলেট উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, পূর্ব ভারতের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র যেমন হলদিয়া, পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র যেমন জামনগর, রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র যেমন চিত্তরঞ্জন, ভারতের রুড় অর্থাৎ দুর্গাপুর, তারপর মুম্বাই হাই, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র যেমন বিশাখাপত্তনম, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র যেমন ভিলাই। এরপরে জনসংখ্যা পরিবহন থেকে ভারতের বৃহত্তম বাণিজ্যিক মহানগর মুম্বাই, উত্তর ভারতের বৃহত্তম মহানগর আরব সাগরের রানী কোচি, ভারতের হাইটেক বন্দর নবসেবা বন্দর, ভারতের করমুক্ত বন্দর কান্ডালা, সোনালী চতুর্ভুজ, ভারতের পুনরপ্তানি বন্দর কলকাতা, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। তো এগুলো হচ্ছে টোটাল ম্যাপ, এগুলো প্র্যাকটিস করলে এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ।